কি ব্যাপার হে, এত হাসি কিসের? একটা চিঠি এসেছে। অবশ্য এটাকে চিঠি বলবো না, রূপকথার গল্প। সেটাই তো বুঝতে পারছি না। মানে? এই নাও, নিজেই পড়ে দেখো। দেখি। 46 old Jury, November 19th, regarding vampires? পুরোটা পড়ো না। আচ্ছা। মাননীয় মহাশয়, আমাদের ক্লায়েন্ট মিনসিং লেনে টি ব্রোকার্স ফার্গুসন অ্যান্ড মুয়ার হেডের মিস্টার রবার্ট ফার্গুসন আমাদের কাছে ভ্যাম্পায়ারের ব্যাপারে একটি এনকোয়ারি পাঠিয়েছেন। যেহেতু কারখানার যন্ত্রপাতি ছাড়া অন্য কোনো বিষয়ে আমাদের অভিজ্ঞতা নেই, তাই আমরা তাকে আপনার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। ম্যাটিল্ডা ব্রিগসের মামলায় আপনার সাহায্যের কথা আমরা ভুলিনি। ইতি মরিসন অ্যান্ড ডডের তরফ থেকে EJC। ম্যাটিল্ডা ব্রিগসটা কে? কে নয়, কি? ম্যাটিল্ডা ব্রিগস একটা জাহাজের নাম। তবে সে গল্প বলার সময় এখনো আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, মরিসন অ্যান্ড ডড বলছে তাদের ভ্যাম্পায়ারের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমাদের কি আছে? বেকার বসে থাকার চেয়ে কষ্টকর কিচ্ছু নেই, কিন্তু তাই বলে ভ্যাম্পায়ার? যাই হোক, তোমার পেছনে তাকে দেখো তো, আমার ইন্ডেক্সের V ভলিউমটা রয়েছে, একটু দেবে? আমি হাত বাড়িয়ে তার থেকে শার্লকের ইন্ডেক্সের V ভলিউমটা নামালাম। এরম এক একটা ভলিউমে শার্লক খবরের কাগজ থেকে নানা ইন্টারেস্টিং খুঁটিনাটি কেটে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে রাখে। শার্লক মোটা বইটা নিজের কোলের ওপর খুলে বসল। ভয়েজ অফ দ্য গ্লোরিয়া স্কট, ভয়ঙ্কর কেস। তুমি বোধহয় এটার ব্যাপারে লিখেছিলে, তাই না? হ্যাঁ। তারপর দেখা যাক। ভিক্টর লিঞ্চ নোট জাল করত, ভেনামাস লিজার্ড, ভিক্টোরিয়া সার্কাসে খেলা দেখাতো, ভ্যান্ডাবিল্ট, ভাইপার, হ্যামার স্মিথের ভিগার, এই তো হাঙ্গেরিতে ভ্যাম্পায়ারিজম, তারপর আবার ট্রান্সিলভেনিয়াতে ভ্যাম্পায়ার। দেখি তো। শার্লক খানিকক্ষণ মন দিয়ে পড়ল, কিন্তু তারপর বিরক্ত হয়ে ইন্ডেক্সটা ফেলে দিয়ে বলল, রাবিশ রাবিশ রাবিশ। এরা কি মনে করে তুমি আর আমি হাতে কাঠের স্টেক নিয়ে মাঝরাতে গোরস্থানে ঘুরে বেড়াবো? আহা, ভ্যাম্পায়ার মানেই যে মৃত তা তো নয়। আমি তো পড়েছি অনেক সময় জীবিত মানুষ অন্যের রক্ত শুষে খায় নিজের যৌবনকে বাঁচিয়ে রাখার জন্য। সেটা এখানেও লেখা আছে ওয়াটসন, তবে তাই বলে কি এইসব ব্যাপারে শার্লক হোমস জড়িয়ে পড়বে? আমি মানুষকে নিয়ে তদন্ত করি ওয়াটসন, এবং মানুষই আমার পক্ষে যথেষ্ট। অলৌকিক ব্যাপারে আমি জড়াতে চাই না। তবে এই মামলা যে অলৌকিক তা তুমি জানছো কি করে? ভদ্রলোক নিজেও একটা চিঠি পাঠিয়েছেন, দেখা যাক কি বক্তব্য। এই বলে শার্লক টেবিল থেকে আর একটা খাম তুলে নিয়ে সেটা খুলল। আমি লক্ষ্য করলাম চিঠিটা পড়তে পড়তে শার্লকের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। শুরুতে ব্যঙ্গ মেশানো হাসি থাকলেও যতক্ষণে সে চিঠিটা শেষ করেছে তার মুখ দেখে আমি বুঝতে পারছি যে শার্লক টোপ গিলেছে। চিজম্যানস ল্যাম্বার্লি। ল্যাম্বার্লিটা ঠিক কোথায় ওয়াটসন? সাসেক্স, হর্শামের দক্ষিণে। ও, তাহলে তো খুব একটা দূরে নয়। আর এই চিজম্যানসটা কি ব্যাপার? ওসব দিকে অনেক পুরনো বাড়ি আছে, যারা তৈরি করেছিলেন এখনো সবাই তাদের নামেই বাড়িগুলো চেনে। আই সি। ও, বাই দ্য ওয়ে, রবার্ট ফার্গুসন চিঠিতে লিখেছেন উনি নাকি তোমায় চেনেন। আমায়? হ্যাঁ, এই নাও, পড়ে দেখো। ডিয়ার মিস্টার হোমস, আমার উকিল আমায় আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছে, কিন্তু আমার সমস্যাটা এতটাই ডেলিকেট যে সেটার ব্যাপারে আমার কথা বলতেও সংকোচ হচ্ছে। ঘটনার মূলে রয়েছে আমার বন্ধু, আমি তার হয়েই আপনাকে লিখছি। আমার এই বন্ধু কয়েক বছর আগে পেরুর এক ধনী ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে। মহিলা অত্যন্ত সুন্দরী, কিন্তু ধর্ম আর সংস্কৃতি দুই আলাদা হওয়ার কারণে তার স্বামীর সঙ্গে তার বনিবনা হতো না।
আমার বন্ধুর বিয়ের কয়েক বছর পর থেকেই মনে হতে থাকে যে এই বিয়েটা করা তার ভুল হয়েছিল। ভদ্রমহিলার চরিত্রের কিছু দিক আমার বন্ধু কখনোই ঠিক বুঝে উঠতে পারেনি। যদিও মহিলার তরফ থেকে কিন্তু ভালোবাসার বা স্ত্রী হিসেবে তার কর্তব্যে কোনো ফাঁকি ছিল না, তবে বিয়ের কিছুদিন পর থেকেই মহিলা অদ্ভুত কিছু কার্যকলাপ শুরু করেন। আমার বন্ধুর এর আগে দুবার বিয়ে হয়েছিল এবং তার প্রথম পক্ষের স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেন। এই ছেলেটির বয়স এখন 15। ছোটবেলায় একটি দুর্ঘটনার ফলে সে আহত হয় এবং তার ফলে এখনো কিছুটা অশক্ত। আমার বন্ধু অন্তত দুবার দেখেছে তার বর্তমান স্ত্রী এই ছেলেটিকে মারছে। একবার লাঠি দিয়ে এমন মেরেছিলেন যে বেচারার হাতে কালশিটে পড়ে গেছিল। তবে তার নিজের ছেলের 1 বছর আগে জন্ম হবার পর থেকে ভদ্রমহিলার আচরণ আরও অস্বাভাবিক হয়ে যায়। মাসখানেক আগের কথা, বাচ্চাটির নার্স তাকে ঘরে একা রেখে কয়েক মিনিটের জন্য বাইরে গেছে। তখন সে হঠাৎ শুনতে পায় বাচ্চাটি চিৎকার করে উঠল, যেন তার আঘাত লেগেছে। নার্স সঙ্গে সঙ্গে ঘরে ফিরে এসে দেখে ভদ্রমহিলা বাচ্চার ঘাড়ের উপর ঝুঁকে যেন কামড়ে ধরেছেন, আর তিনি মুখ তুলতে দেখা যায় বাচ্চার ঘাড়ে একটি ছোট্ট ফুটো থেকে রক্ত বেরোচ্ছে। নার্স সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে ঘটনার কথা জানাতে যাচ্ছিল, কিন্তু মহিলা অনেক অনুনয় বিনয় করে এবং শেষে 5 পাউন্ড ঘুষ দিয়ে মহিলার মুখ বন্ধ করেন। সেদিনের পর থেকে নার্স একটি মুহূর্তের জন্যও বাচ্চাটিকে চোখের আড়াল করেনি। কিন্তু তার মনে হতে থাকে যে মহিলা যেন তককে তককে রয়েছেন এবং সুযোগ পেলেই আবার বাচ্চাটির উপর ঝাঁপিয়ে পড়বেন। দিন রাত এই মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষে নার্স আমার বন্ধুকে পুরো ঘটনাটা জানায়। আমার বন্ধু তার কথা বিশ্বাস করতে চায় না। সে বলে যে নার্স হয় ভুল দেখেছে, না হলে পাগল হয়ে গেছে, না হলে মিথ্যে কথা বলছে। আমি সত্যি কথা বলছি স্যার, ম্যাডাম বাচ্চার রক্ত চুষে খাচ্ছিল। কি সব যাতা বলছো তুমি? বিশ্বাস করুন স্যার, আমি নিজে। যখন দুজনের তর্কাতর্কি চলছে তার মাঝখানেই আবার বাচ্চার চিৎকার শোনা যায়। নার্স এবং আমার বন্ধু দুজনেই ছুটতে ছুটতে বাচ্চার ঘরে যায়, আর সেখানে গিয়ে আমার বন্ধু নিজের চোখে দেখে মা বাচ্চার গলা কামড়ে রয়েছে এবং বাচ্চার গলা আর তার কটের কাপড়ে লেগে রয়েছে রক্ত। আমার বন্ধুর চিৎকারে তার স্ত্রী যখন মুখ তুলে তাকান, সে দেখে তার ঠোঁটে রক্ত লেগে রয়েছে। তার মনে আর কোনো সন্দেহই থাকে না যে মা নিজের ছেলের রক্ত শুষে খাচ্ছে। ভদ্রমহিলাকে আপাতত নিজের ঘরে বন্ধ করে রাখা হয়েছে। তিনি নিজের ব্যবহারের জন্য কোনো রকম সাফাই দেননি। এদিকে আমার বন্ধু প্রায় পাগল হয়ে যাচ্ছে। ভ্যাম্পায়ারের গল্প আমরা সবাই শুনেছি, তবে নিজের বাড়িতে ইংল্যান্ডে যে সশরীরে ভ্যাম্পায়ার দেখতে পাবো এটা আমরা কেউ আশা করিনি। এই আমার সমস্যা মিস্টার হোমস। আপনি কি আমায় কোনো রকম ভাবে সাহায্য করতে পারবেন? যদি আপনি রাজি হন তাহলে চিঠি মারফত আমাকে জানালে আমি পরের দিন সকাল 10টায় আপনার সঙ্গে দেখা করতে চলে আসব। ইতি রবার্ট ফার্গুসন। পিএস, আপনার বন্ধু ওয়াটসন আর আমি একসঙ্গে রাগবি খেলেছি এক সময়। ও খেলতো ব্ল্যাক হিতে আর আমি রিচমন্ডে। ওর হয়তো আমাকে মনে আছে। ও আচ্ছা, রবার্ট মানে বিগ বব ফার্গুসন। অফকোর্স আমার ওকে মনে আছে। রিচমন্ডের সেরা 3 কোয়ার্টার। ভালো ছেলে ছিল। নিজের বন্ধুর সমস্যায় যে ও ঝাঁপিয়ে পড়েছে সেটা ওর পক্ষে খুব স্বাভাবিক। বাবা, তুমি আফগানিস্তানে যুদ্ধ করেছো, আবার রাগবিও খেলেছো, আর কি কি করেছো। যাক সে কথা, আপাতত একটা টেলিগ্রাম লিখে নাও তো দেখি। হ্যাঁ বলো। আপনার স্ত্রীর সমস্যা আমি নিশ্চয়ই খতিয়ে দেখব। আপনার স্ত্রী? আলবাতোর স্ত্রী।
ওসব বন্ধু বন্ধু বলে ভাঁওতা আর কাউকে দিলেও শার্লক হোমসকে দেওয়া যায় না। পাঠিয়ে দাও টেলিগ্রাম, তারপর দেখা যাক না কাল কি হয়। পরের দিন সকাল কাঁটায় কাঁটায় 10টার সময় আমাদের ঘরে ঢুকলেন রবার্ট ফার্গুসন। চিনতে পারলাম বটে, কিন্তু ওর চেহারা দেখে খানিকটা হতাশ হলাম। যখন ওর সঙ্গে রাগবি খেলতাম তখন ওর অ্যাথলিটের মতো চেহারা ছিল, লম্বা, ছিপছিপে, শরীরে একটুও বাড়তি মেদ নেই। সেই রাগবি খেলা কাঁধ এখন বয়সের ভারে ঝুঁকে গেছে। এক মাথা ভর্তি সোনালি চুলের জায়গায় এখন টাক। অবশ্য আমি যে বলছি, আমার নিজের চেহারাও আর আগের মতো নেই। কেমন আছো ওয়াটসন? শেষ যখন তোমায় ডিয়ার পার্কে ট্যাকল করেছিলাম সেই চেহারা আর তোমার নেই। অবশ্য আমারও নেই। মিস্টার হোমস, আপনার তার দেখে বুঝলাম বন্ধুর ছুতোটা আর কাজ করবে না। আমার মনে হয় সোজাসুজি কথা বলাই ভালো। সে তো নিশ্চয়ই মিস্টার হোমস, কিন্তু আপনি কল্পনা করতে পারছেন নিজের স্ত্রী, নিজের অর্ধাঙ্গিনীর ব্যাপারে এরকম কথা বলাটা কতটা কঠিন? আমার বাচ্চাদের আমায় বাঁচাতে হবে মিস্টার হোমস, কিন্তু তাদের বাঁচাতে আমি কি করব? আমি তো আর পুলিশের কাছে এরকম গল্প নিয়ে যেতে পারি না। ওরা আমাকে পাগল ভাববে। এটা কি মিস্টার হোমস? এটা কি কোনো ধরনের মানসিক রোগ, রক্তের দোষ? আপনি কি এরকম কিছু এর আগে দেখেছেন? আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না মিস্টার হোমস। প্লিজ প্লিজ আমায় সাহায্য করুন। শান্ত হন মিস্টার ফার্গুসন। বসুন, প্লিজ বসুন। আমি কথা দিচ্ছি, আপনার সমস্যার সমাধান আমি বের করবই, কিন্তু তার জন্য আপনাকে প্রথমে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম, আপনার 2 সন্তানকে তাদের মায়ের হাত থেকে রক্ষা করতে আপনি এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন? মাকে নিশ্চয়ই বাচ্চাদের কাছে আসতে দিচ্ছেন না। এ নিয়ে অনেক অশান্তি হয়েছে বাড়িতে। আমার স্ত্রী 2টি বাচ্চাকেই খুব ভালোবাসে। আমি যে ওকে ওই অবস্থায় দেখে ফেলি তাতে ও শুধু যে লজ্জিত হয়েছে তা নয়, আমি ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম ও কষ্টও পেয়েছে। তারপর থেকে ও আর কারোর সঙ্গে একটাও কথা বলেনি। নিজের ঘর থেকে বাইরে পর্যন্ত বেরোচ্ছে না। বিয়ের আগে থেকেই ওর এক পরিচারিকা ছিল, ডোলোরেস। সেই ওর খাবার দাবার দিনে 3 বেলা করে ওর ঘরে দিয়ে আসে। আপনার ছোট ছেলের তার মানে এই মুহূর্তে কোনো বিপদ নেই? ওর নার্স মিসেস মেসন বলেছেন তিনি 24 ঘন্টা ওর সঙ্গে থাকবেন এবং ওর উপর আমার ভরসা আছে। তবে আমার বড় ছেলে জ্যাক, তার ব্যাপারে আমি একটু শঙ্কিত। আমি তো আপনাকে লিখেছিলাম যে আমার স্ত্রীকে আমি 2 বার দেখি ওকে মারধর করতে। এই মারধরের ফলে কি আপনার ছেলে আহত হয়েছিল? না মিস্টার হোমস, তবে বেচারি জ্যাক খুব ভালো ছেলে, খুব মিষ্টি ছেলে। কিন্তু ওর ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি আপনাকে বলেছিলাম। তার ফলে ওর মেরুদণ্ডর ক্ষতি হয়। ও ঠিক করে হাঁটতে পারে না। এমন একটা শিশুর গায়ে হাত তোলার কথা তো আমি ভাবতেই পারি না। অথচ আপনার বাড়িতে আর কে কে রয়েছেন? আমার ঘোড়ার দেখাশোনা করে মাইকেল, ও বাড়িতেই থাকে। তাছাড়া আমি, আমার স্ত্রী, জ্যাক, আমার ছোট ছেলে ডোলোরেস আর মিসেস মেসন, ব্যাস। আমি অনুমান করছি আপনি বিয়ের আগে আপনার স্ত্রীকে খুব ভালোভাবে চিনতেন না। মাত্র কয়েক সপ্তাহের আলাপ। এই পরিচারিকা ডোলোরেস, ওর সঙ্গে কতদিন আছে? বেশ কয়েক বছর। তাহলে আপনার থেকে সে আপনার স্ত্রীকে আরো ভালোভাবে চিনবে, তাই না? হ্যাঁ, তা বলতে পারেন। আমার মনে হয় মিস্টার ফার্গুসন, আমার একবার ল্যাম্বার্লি যাওয়া উচিত। নিজের চোখে সবকিছু না দেখতে পারলে ঠিক
আপনার স্ত্রী তো আপনি বলছেন নিজের ঘর থেকে বেরোচ্ছেন না, কাজেই আমরা গেলে তার বিরক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, রাইট? অবশ্য আমরা থাকবো আপনাদের গ্রামের ইন বা লজে। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার হোমস। ভিক্টোরিয়া স্টেশন থেকে আপনি দুপুর 2টো নাগাদ ট্রেন পেয়ে যাবেন। তবে তার আগে আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি মিস্টার ফার্গুসন। আপনার স্ত্রী, আপনার বড় ছেলে এবং ছোট ছেলে দুজনকেই আঘাত করেছেন, তাই তো? আগে হ্যাঁ। তবে আলাদাভাবে। আপনার বড় ছেলেকে তিনি মেরেছেন। আগে হ্যাঁ, একবার হাত দিয়ে আরেকবার লাঠি দিয়ে। কেন তিনি এমন করেছিলেন সেই ব্যাপারে তিনি কখনো কোনো কৈফিয়ত দেননি? না, ও শুধু বারবার বলতে থাকে যে ও জ্যাককে সহ্য করতে পারে না। সৎমায়ের পক্ষে খুব একটা অস্বাভাবিক নয়। আপনার স্ত্রী কি খুব ঈর্ষাপরায়ণ? হ্যাঁ, খুবই। আপনার ছেলে আপনাকে বলেনি সে কেন মার খেয়েছে? না, জ্যাক বলেছে তাকে অকারণেই মারা হয়েছে। আচ্ছা, দুজনের মধ্যে এমনিতে সম্পর্ক ভালো? না, দুজনের মধ্যে প্রায় কথাই নেই। আর আপনার সঙ্গে? জ্যাক আমায় প্রচণ্ড ভালোবাসে মিস্টার হোমস। বাবা তার অন্তঃপ্রাণ। আমি কোথায় যাই, কি করি, সব ব্যাপারে ওর কৌতূহল। আপনার বিয়ের আগে তার মানে আপনি আর আপনার ছেলে খুবই ক্লোজ ছিলেন? হ্যাঁ, খুবই। জ্যাকের নিজের মাকে মনে আছে? হ্যাঁ, ও এখনো মায়ের কথা বলে। আচ্ছা, আপনার বড় ছেলেকে মারা আর ছোট ছেলের ওপর অ্যাটাক, এই দুটো কি মোটামুটি একই সময় হয়? প্রথমবার হ্যাঁ, তবে দ্বিতীয়বার না। দ্বিতীয়বার শুধু জ্যাককেই মেরেছিল। মিসেস মেসন তো বাচ্চার ব্যাপার কিছু বলেননি। ও, ঘেঁটে গেল। ওকে, না না, কিছু না। আমার মাথায় একটা থিওরি দানা বাঁধতে শুরু করেছিল, কিন্তু যাই হোক মিস্টার ফার্গুসন, আপনার সমস্যার সমাধান আমি করতে পারবো বলেই আমার মনে হচ্ছে। আপনি আজ দুপুর 2টো নাগাদ আমাদের এক্সপেক্ট করতে পারেন। নভেম্বরের একটা কুয়াশা ঢাকা দুপুরে আমরা স্থানীয় চেকার্স ইনে আমাদের ব্যাগ রেখে ফার্গুসনের বাড়ি পৌঁছলাম। সাসেক্সের গ্রামের লম্বা আঁকাবাঁকা একটি রাস্তা পেরিয়ে গ্রামের বাকি বাড়ির থেকে একটু দূরে ফার্গুসনের বাড়ি। বিরাট বড় বাড়িটা। মাঝের অংশটা পুরনো, দুদিকের অংশগুলো অপেক্ষাকৃতভাবে নতুন। পাথরের টালি বসানো ছাদের ওপর মাথা তুলে রয়েছে টিউডার কায়দার চিমনি। বহু বছরের ব্যবহারের ফলে দরজার সামনে সিঁড়ি খানিকটা ক্ষয়ে গেছে। ভেতরে ঢুকলে দেখা যাবে মাথার উপর প্রাচীন ওক কাঠের কড়ি বর্গা। পুরো বাড়িটা জুড়েই যেন একটা ঘুণ ধরা গন্ধ। রবার্ট ফার্গুসন আমাদের নিয়ে গেলেন বসবার ঘরে। বিরাট বড় ঘরের মাঝখানে একটা ফায়ার প্লেসের পেছনে লোহার স্ক্রিনে তারিখ লেখা রয়েছে 1670। ঘরের দেওয়ালে লক্ষ্য করলাম দক্ষিণ আমেরিকার অনেক অস্ত্রশস্ত্র সাজানো রয়েছে। আন্দাজ করলাম এগুলো নিশ্চয়ই ফার্গুসনের স্ত্রী পেরু থেকে সঙ্গে নিয়ে এসেছেন। হোমস অস্ত্রগুলোই দেখছিল, এমন সময় ঘরে টুকটুক করে একটি ছোট্ট কুকুর এসে ঢুকল। কার্লো, কাম হিয়ার বেবি, কাম কাম কাম। কার্লো, কার্লো মাই বয়। স্প্যানিয়েল। সে ফার্গুসনের সামনে এসে ল্যাজ নাড়তে শুরু করল। তবে আমি লক্ষ্য করলাম যে কুকুরটা খোঁড়াচ্ছে। ও খোঁড়াচ্ছে কেন বুঝতে পারছি না। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলল হয়তো স্পাইনাল মেনিনজাইটিস, তবে কেটে যাচ্ছে আস্তে আস্তে, আর কয়েকদিনের মধ্যেই পুরো সুস্থ হয়ে যাবে। তাই না কার্লো? হঠাৎ করে শুরু হয়েছিল? হ্যাঁ, এক রাত্রিরে। কতদিন আগে? কতদিন হবে, মাস চারেক। ইন্টারেস্টিং। এটা হ্যাঁ, আমি যা আন্দাজ করেছিলাম। আরে আপনি কি আন্দাজ করেছিলেন মিস্টার হোমস? কিছু তো বলুন। দেখুন, আপনার কাছে এটা হয়তো একটা খেলার মতো, এটা ধাঁধার মতো, কিন্তু আমার কাছে এটা জীবন মরণ সমস্যা।
আমার বউ আমার বাচ্চাকে খুন করার চেষ্টা করছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস? শান্ত হন মিস্টার ফার্গুসন, প্লিজ কাম ডাউন। রহস্যের সমাধান আমি করে দেব, তবে সেই সমাধান কিন্তু আপনার পক্ষে আরো বেদনাদায়ক হতে পারে। ভেবে দেখুন, আপনি কি তাও জানতে চাইবেন যে আপনার বাড়িতে আসলে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ মিস্টার হোমস, আমি তাও জানতে চাই। আপনারা একটু বসুন, আমি একবার আমার স্ত্রীকে দেখে আসি। ফার্গুসন ঘর থেকে বেরিয়ে যেতে শার্লক আবার দেওয়ালে টাঙানো অস্ত্রগুলো দেখতে লাগলো। কয়েক মিনিট পরে ফার্গুসন ফিরে আসতে তার মুখ দেখেই বুঝলাম যে মিসেস ফার্গুসনের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলেন একজন রোগা কালো কম বয়সী মহিলা। চা হয়ে গেছে ডোলোরেস, তোমার মালকিনকে দিয়ে এসো আর দেখো উনি কি চাইছেন। উনি চা চান না স্যার, ওনার খুব শরীর খারাপ, ওনার ডাক্তার দরকার। ডাক্তার? মানে ওয়াটসন, তুমি কি একটু... হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো আসুন স্যার। ডোলোরেসের পেছন পেছন আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একটা প্যাসেজে এসে পড়লাম। প্যাসেজের শেষে একটা দরজা, মোটা ভারী কাঠের ওপর লোহার কবজা। দেখে মনে হলো মিসেস ফার্গুসন যদি এই দরজা বন্ধ করে দেন তাহলে রবার্ট জোর করে এই ঘরে ঢুকতে পারবে না। ডোলোরেস তার জামার ভেতর থেকে একটি চাবি বের করে দরজা খুলল, আর আমি তার পিছু পিছু ঘরে ঢুকলাম। ঘরের মাঝখানে খাটের ওপর শুয়ে মিসেস ফার্গুসন। দেখে মনে হলো অর্ধেক অচৈতন্য। ঘরে কেউ ঢুকছে বুঝে যেন খানিকটা শঙ্কিত হয়ে দরজার দিকে তাকালেন, কিন্তু তারপর আমায় দেখে যেন খানিক আশ্বস্ত হলেন। বোধহয় স্বামী ঢুকে পড়ছেন এই ভয় পেয়েছিলেন। মিসেস ফার্গুসন, আমার নাম ডক্টর ওয়াটসন, আমি আপনাকে দেখতে এসেছি। ও, দেখি আপনার হাতটা। জ্বর আছে, পালস দ্রুত। আপনার কতদিন জ্বর রয়েছে? ডোলোরেস, তোমার মালকিনের কদিনের অবস্থা? 2 দিন ধরে এইভাবে পড়ে আছেন স্যার। আমার তো মনে হচ্ছে ম্যাডাম আর বাঁচবেন না। আহা, তুমি... আমার হাজবেন্ড কোথায়? নিচেই আছেন মিসেস ফার্গুসন, উনি আপনাকে দেখতে চান। না 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 না, কিছুতেই না, আমি কিছুতেই ওর সঙ্গে দেখা করতে চাই না। শয়তান শয়তান, ওই শয়তানটাকে নিয়ে আমি কি করব? কার কথা বলছেন মিসেস ফার্গুসন? আপনার স্বামী? উনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন। ভালোবাসেন? আমাকে? আমি ওকে ভালোবাসি না? ওকে দুঃখ দেওয়ার আগে আমি নিজেকে শেষ করে দিতে পারি। হ্যাঁ, এতটা ভালোবাসি আমি, এতটা। কিন্তু তাও ও ভাই, উনি খুবই দুঃখ পেয়েছেন ম্যাম, খুবই কষ্ট পেয়েছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না। বুঝতে পারছেন না বলে আমাকে ভরসাও করতে পারছেন না? হ্যাঁ, সেটুকু তো করতে পারতো নাকি? হ্যাঁ, আপনি যদি ওর সঙ্গে একবারটি দেখা করেন। না না না, আমি বলছি তো না, কিছুতেই না। সেদিন ও আমাকে যে কথা শুনিয়েছিল, যেভাবে আমার দিকে তাকিয়েছিল, ওর চোখে সেই দৃষ্টি, না 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 না, আমি কিছুতেই বলতে পারছি না। আপনি যান, চলে যান এখান থেকে। আপনি কিচ্ছু করতে পারবেন না। আর কি, আমার হাজবেন্ডকে বলুন আমি আমার বাচ্চাকে চাই। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে চাই, আমি ওর মা। দেশের কোন আইনের জোরে ও আমার বাচ্চাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে? যান, বলুন ওকে, যান, চলে যান এখান থেকে। আমি নিচে নেমে গিয়ে ফার্গুসনকে সব কথা বললাম।
আমি ওর হাতে একটা বাচ্চাকে কি করে ছেড়ে দিই বলতো? ও যে কখন কি করে বসবে তার তো কোনো ঠিক নেই। না 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 না, বাচ্চা মিসেস মেসনের কাছেই থাকবে। আর একজন পরিচারিকা আমাদের চা পরিবেশন করছিলেন। এরই মধ্যে ঘরে ঢুকলো একটি কম বয়সী ছেলে। ফর্সা গায়ের রং, সোনালি চুল আর উজ্জ্বল একজোড়া নীল চোখ। বুঝলাম এই ফার্গুসনের বড় ছেলে। বাবা, তুমি কখন এলে? আরে আয় 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 আয়, দেখ দেখ কারা এসেছেন। ইনি হচ্ছেন আমার বন্ধু ডক্টর ওয়াটসন, আর ইনি হচ্ছেন মিস্টার শার্লক হোমস। মানে ডিটেকটিভ? হ্যাঁ। জ্যাক আমাদের দুজনের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তার নীল দুটি চোখে কিন্তু শিশু সুলভ সারল্য আমি দেখতে পেলাম না, বরং আমার মনে হলো সে যেন আমাদের আশাটা ঠিক পছন্দ করছে না। আপনার ছোট ছেলের সঙ্গেও আলাপটা তাহলে সেরে নেওয়া যাক। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, হ্যাঁ স্যার। মিসেস মেসনকে বলো বেবিকে এখানে নিয়ে আসতে। আচ্ছা স্যার। এই বলে পরিচারিকা ঘর থেকে বেরিয়ে গেল। জ্যাক তার সঙ্গে সঙ্গেই গেল। তার হাঁটার ধরনটা দেখে আমি বুঝতে পারলাম যে কম বয়সে সে যে চোট পেয়েছিল সেটা সম্ভবত মেরুদণ্ডে। কয়েক মুহূর্ত পরেই জ্যাক ফিরে এলো, আর তার সঙ্গে ঘরে ঢুকলেন লম্বা একজন মহিলা। মহিলার কোলে ভীষণ মিষ্টি দেখতে ছোট্ট একটি বাচ্চা। ফার্গুসন বাচ্চাটিকে কোলে তুলে নিলেন। আমার আমার ছোট ছেলে মিস্টার হোমস। আপনি বলুন তো, এই নিষ্পাপ শিশুকে আঘাত করার কথা কেউ কি করে ভাবতে পারে? আমার চোখটা এক মুহূর্তের জন্য শার্লকের দিকে ঘুরেছিল। আমি দেখলাম তার মুখে অদ্ভুত একটা অভিব্যক্তি। সে যেন এই ঘরে থেকেও নেই। তার দৃষ্টি সামনের খোলা জানলার বাইরে বাগানের দিকে। তবে কিছুক্ষণ পরেই তার চোখ ঘুরে এলো বাচ্চাটির দিকে। তার ছোট্ট গলায় একটা লাল দাগ। শার্লক খানিকক্ষণ মন দিয়ে সেটা দেখল। বাচ্চাটি হাসি মুখে শার্লকের দিকে তাকিয়েছিল। শার্লক তাকে একটা আঙুল দিয়ে স্পর্শ করতেই সে আঙুলটা মুঠো করে ধরে ফেলল। ওয়েল, গুড বাই লিটল ম্যান। তোমার জীবনের আরম্ভটা খুবই অদ্ভুতভাবে হয়েছে বটে, তবে এবার সব ঠিক হয়ে যাবে। মিসেস মেসন, একবার একটু এদিকে আসবেন। শার্লক মিসেস মেসনকে ঘরের অন্য দিকে নিয়ে গিয়ে তার সঙ্গে খুব নিচু গলায় কিসব কথা বলল। সেই যখন তাকে ছেড়ে আমাদের দিকে ফিরে আসছে, তখন আমি শুধু শুনতে পেলাম, চিন্তার আর কোনো কারণ থাকবে না বলেই আমার মনে হয়। আমাদের কাছে ফিরে এসে শার্লক ফার্গুসনকে জিজ্ঞেস করল, মিসেস মেসন মানুষ হিসেবে কেমন? বুদ্ধিশুদ্ধি একটু কম, তবে বেবিকে সত্যিই ভালোবাসে। জ্যাক, তোমার মিসেস মেসনকে ভালো লাগে? হঠাৎ প্রশ্নে জ্যাক বোধহয় একটু চমকে গেছিল, কিন্তু আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কেমন কালো হয়ে এলো। ও কিছুই বলল না, শুধু মাথা নাড়ল পাশাপাশি, মানে না। জ্যাকের পছন্দ অপছন্দ নিয়ে ভারী বায়ানাক্কা। ভাগ্যিস আমাকে পছন্দ করে। যাও বাবা, তুমি এবার নিজের মতো গিয়ে খেলা করো গিয়ে। জ্যাক বেরিয়ে যেতে রবার্ট শার্লকের দিকে ফিরলেন। মিস্টার হোমস, আমার মনে হচ্ছে হয়তো আপনাকে ডেকে এনে আমি ভুল করেছি। আপনি ক্রিমিনালদের ধরেন, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা ঠিক আপনার কেসের মতন নয়। এটা ভীষণ ডেলিকেট, ভীষণ জটিল। ডেলিকেট আমি মানছি, তবে জটিল বলে আমার মনে হয় না মিস্টার ফার্গুসন। আমার যে কোনো কেসে আমি যেভাবে অবজারভেশন আর ডিডাকশন ব্যবহার করে থাকি, এখানেও তাই করেছি। ইনফ্যাক্ট আমি এখানে আসার আগেই আন্দাজ করেছিলাম কি হয়েছে, আর এখানে এসে যা যা দেখেছি এখনো পর্যন্ত, তাতে মনে হচ্ছে আমি ঠিকই ভেবেছিলাম। এখানে আসার আগেই?
আরে কিন্তু আপনি তাহলে আমায় এখনো পর্যন্ত কিছু বলেননি কেন মিস্টার হোমস? আমি কি করব? আপনি যদি কিছু মনে না করেন তাহলে এটা আমি নিজের মতো করে সামলাই। ওয়াটসন, ভদ্রমহিলার সঙ্গে কি দেখা করা যাবে? জ্বর আছে, তবে দেখা করতে কোনো বাধা নেই। বেশ, চলুন তাহলে মিস্টার ফার্গুসন। না, ও আমার সঙ্গে দেখা করবে না। নিশ্চয়ই করবে মিস্টার ফার্গুসন। ওয়াটসন, তুমি ঘরে আগেই ঢুকবে, আর ঢুকে ওকে এই কাগজটা একটু দেখিয়ে দেবে। আমি আবার দোতলায় উঠলাম। মিসেস ফার্গুসনের দরজার বাইরেই দাঁড়িয়েছিল ডোলোরেস। তার হাতে শার্লকের চিরকুটটা দিয়ে আমি তাকে ভেতরে পাঠালাম। কয়েক মুহূর্ত পরেই ডোলোরেস বেরিয়ে এলো। ম্যাডাম বলেছেন উনি আপনাদের কথা শুনবেন। আমি হোমস আর ফার্গুসনকে ওপরে ডেকে নিয়ে এলাম। ঘরে ঢুকেই ফার্গুসন স্ত্রীর দিকে এগোতে গেলেন, কিন্তু উনি হাত তুলে বাধা দিলেন। রবার্ট ঘরের একটি আর্মচেয়ারে গিয়ে বসলেন। হোমস বসল তাঁর পাশে। মিস্টার অ্যান্ড মিসেস ফার্গুসন, আমি ব্যস্ত মানুষ, কাজেই আই শ্যাল কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। মিস্টার ফার্গুসন, আপনার স্ত্রী একজন অত্যন্ত ভালো মানুষ এবং আপনি তাকে সন্দেহ করে খুবই অন্যায় করেছেন। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন মিস্টার হোমস। প্রমাণ করতে হলে আমায় আপনাকে কয়েকটা খুব কটু কথা বলতে হবে মিস্টার ফার্গুসন। আই এম ভেরি সরি। আপনি যদি আমার স্ত্রীকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে আমি পরোয়া করি না মিস্টার হোমস। বেশ, তাহলে শুনুন। আপনি যখন প্রথম আমার কাছে বেকার স্ট্রিটে আসেন, আমার ভ্যাম্পায়ারের গল্পটা আজগুবি মনে হয়েছিল, কিন্তু আপনি আপনার স্ত্রীকে যখন মাথা তুলতে দেখেন তার মুখে রক্ত লেগেছিল, তাই তো? হ্যাঁ। সেটা দেখে আপনি ভ্যাম্পায়ার ভাবলেন মিস্টার ফার্গুসন, কিন্তু একবারও আপনার মনে পড়ল না কিং এডওয়ার্ডকে যখন বিষ মাখানো ছুরি দিয়ে আঘাত করা হয় তখন রানী এলেনোর সেই বিষ চুষে বার করে দেন? বিষ? আপনার স্ত্রী দক্ষিণ আমেরিকা থেকে। সেটা শুনেই আমার মনে হয়েছিল যে উনি নিশ্চয়ই পেরুর বিখ্যাত উপজাতিদের অস্ত্রশস্ত্র বাড়িতে সাজানোর জন্য সঙ্গে নিয়ে এসেছিলেন, এবং এখানে এসে আমি দেখি সেই সমস্ত অস্ত্র আপনার বসবার ঘরের দেওয়ালে শোভা পাচ্ছে। অস্ত্রগুলোর মধ্যে একটা তুনির ছিল মিস্টার ফার্গুসন, কিন্তু সেটা ছিল খালি। পেরুর উপজাতিরা তীরের ডগায় খিউরারি জাতীয় বিষ মাখিয়ে রাখে। একটি শিশুকে যদি এই তীর দিয়ে একটা খোঁচা মারা হয় তাহলে সেই বিষ শরীর থেকে সঙ্গে সঙ্গে বার না করতে পারলে মৃত্যু নিশ্চিত। কিন্তু তীরে সত্যি বিষ আছে কিনা সেটা জানা যাবে কি করে? পরীক্ষা করে। এবার কিসের ওপর? একটা কুকুর তো রয়েছে হাতের কাছে। আপনার স্ত্রী এটারই ভয় পাচ্ছিলেন মিস্টার ফার্গুসন। তিনি নিজের সন্তানের রক্ত শুষছিলেন না, তার শরীর থেকে বিষ বার করে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন। আর এত কিছু হওয়া সত্ত্বেও তিনি আপনাকে সত্যি কথাটা বলতে পারেননি মিস্টার ফার্গুসন, কারণ আপনার বড় ছেলের ব্যাপারে এরকম কথা কেউ বললে আপনি সেটা কিছুতেই বিশ্বাস করতেন না। আপনি আপনি কি বলতে চাইছেন মিস্টার হোমস? আমার আমার জ্যাকি? আপনি যখন আপনার ছোট ছেলেকে কোলে নিয়েছিলেন তখন আমি উল্টো দিকের জানালার কাঁচে জ্যাকের মুখের প্রতিফলন দেখতে পাচ্ছিলাম মিস্টার ফার্গুসন। এত ঈর্ষা, এত ঘৃণা আমি এত অল্প বয়সী কারুর মুখে এর আগে কোনো দিন দেখিনি। আমার আমার জ্যাকি? আপনার জ্যাকি মিস্টার ফার্গুসন, তবে জিনিসটা ওর দিক থেকেও ভেবে দেখার চেষ্টা করুন। ওর মা নেই, ওর নিজের বলতে আছেন শুধুই আপনি। আপনি যাকে ও সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, কিন্তু সেই আপনি যখন আরেকটি বিয়ে করেন তখন ওর ভয় হয় আপনি ওর থেকে দূরে সরে যাচ্ছেন। তারপর যখন ওর ভাইয়ের জন্ম হয় ওর ভয়টা আরো বাড়ে, বিশেষ করে যখন ও নিজের শারীরিক অক্ষমতার সঙ্গে নিজের ভাইয়ের স্বাস্থ্যের তুলনা করে। না, এ হতে পারে না। তাই কি? মিসেস ফার্গুসন কি বলেন? আমি কি করে তোমায় এটা বলতাম বব? কোনো বাবা কি নিজের ছেলের ব্যাপারে এমন কথা সহ্য করতে পারে?
তোমার হাজার অভিযোগ, দোষারোপ সব আমি মুখ বুজে মেনে নিয়েছিলাম। কিন্তু তারপর যখন ওই ভদ্রলোক ওই চিরকুটটা পাঠালেন, আমি দেখলাম উনি বুঝেছেন। তাই আমি ভাবলাম কথাটা ওর মুখ থেকে শুনলে যদি তোমার বিশ্বাস হয়। আমার মনে হয় জ্যাককে বছর খানেকের জন্য বাড়ির বাইরে কোথাও পাঠালেই ওর পক্ষে সব থেকে ভালো হবে। তবে একটা ব্যাপার আমি বুঝতে পারছি না মিসেস ফার্গুসন, আপনি গত 2 দিন আপনার ছেলেকে ছেড়ে ছিলেন কি করে? আপনার ভয় করেনি? আমি মিসেস মেসনকে সব বলেছিলাম মিস্টার হোমস। উনি কথা দিয়েছিলেন উনি জ্যাককে আমার ছেলের কাছে আসতে দেবেন না। আমি 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 তোমাকে আমার মনে হয় আমাদের প্রস্থান করার সময় হয়েছে ওয়াটসন। তুমি ডোলোরেসের ওই হাতটা ধরো, আমি এই হাতটা ধরি। হ্যাঁ, এসো তো ডোলোরেস। হ্যাঁ, এইবার আর যা আলোচনা করার সেটা ওরা দুজনে নিজেদের মধ্যেই করুন। বেকার স্ট্রিটে ফিরে শার্লক নিজের প্রিয় আর্মচেয়ারে গা এলিয়ে দিয়ে নিজের প্রিয় পাইপটা ধরিয়ে আমার দিকে ফিরল। আমার জন্য একটা চিঠি লিখবে ওয়াটসন? হ্যাঁ, নিশ্চয়ই। দাঁড়াও, কলমটা। হ্যাঁ, এই তো। হ্যাঁ, বলো। To Morrison and Dodd, 46 Old Jewry, November the 21st, regarding vampires. মাননীয় মহাশয়, আপনাদের 19 তারিখের চিঠির উত্তরে আমি জানাতে চাই যে আপনাদের ক্লায়েন্ট মিনসিং লেনের টি ব্রোকার্স ফার্গুসন অ্যান্ড মুরহেডের মিস্টার রবার্ট ফার্গুসনের সঙ্গে আমি দেখা করেছি এবং এই মামলার সন্তোষজনকভাবে নিষ্পত্তি হয়েছে। ইতি, ফেইথফুলি ইয়োর্স, শার্লক হোমস।